ইসকনের একটা সদস্য যেন সুস্থভাবে বাংলার মাটিতে চলাফেরা করতে না পারে। আওয়ামী লীগের শিকড় কিন্তু এই জমিনে, এরপরেও ভারতের দালাল হওয়ার কারণে ওদেরকে আমরা টিকতে দিইনি। আওয়ামী লীগের শিকড় এই জমিনে হওয়া সত্ত্বেও উপরে ফেলেছি, আর ইসকনের শিকড় তো এই জমিনে না, তারা ভারত থেকে উড়ে এসে জুড়ে বসতে চায়। এবং আজকে উনি বলেছেন যে ওনার সাথে যারা কথা বলেছে, বাংলাদেশের 64 জেলায় ওনার বিচরণ আছে, কোথাও 64 কোনো ভাষার সাথে মিলে না। মিলে কার সাথে না? কলকাতার ভাষার সাথে মিলে, পশ্চিমবঙ্গের ভাষার সাথে মিলে, উনি নিজে বলেছেন না, আপনারা শুনেছেন। সুতরাং এই ইসকনের নেতৃত্ব যারা দিচ্ছে, এখনো প্রশাসনের ভিতরে সরাসরি ভারতীয় নাগরিক আছে বলে আমাদের আয়না ঘরে আমরা ভিকটিম হয়েছিলাম। আয়না ঘরে যে চেহারাগুলো দেখেছি সেই চেহারাগুলোকে আমরা এখনো দেখি, কিন্তু আমরা সবর করেছি, দেখেছি সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা, কিন্তু নেবে না আমরা জানি। আজকে এই ইস্যুতে আমার মৌলিক দাবি 3টা। ইসকন নিষিদ্ধ করতে হবে, 2 প্রশাসনে সংস্কার করতে হবে, আর 3 নম্বর হইল হাসিনার আমলে যত আলেম ওলামা তৌহিদি জনতার নামে মিথ্যা মামলা হয়েছে, সকল মামলা ঘোষণার মাধ্যমে উইথড্র করতে হবে। আমরা আর কোর্টে হাজিরা দিতে যাব না। আমার সাথে আপনারা একমত আছে? এরপরে এর সাথে যত দাবি হয় যুক্ত করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই দাবি তৌহিদি জনতার প্রাণের দাবি, মুসলিম জনতার প্রাণের দাবি, সারা বাংলার ভূমিপুত্রদের দাবি। এই দাবিতে কোন ধরনের আবারও কিন্তু যাত্রাবাড়ির ব্রিজে পুলিশের লাশ জ্বলবে বলে, আবারও কিন্তু পুলিশ জবাই হবে বলে দিলাম, বিপ্লব যদি এবার হয় সিরিয়ার স্টাইলে হবে বলে দিলাম। সুতরাং আমাদের দাবি, যদি ইন্টারিম চায় যে দেশে গৃহযুদ্ধ না বাঁধুক, ইন্টারিম যদি চায় দেশে স্থিতিশীল থাকুক, তাহলে আমাদের যৌক্তিক দাবিগুলো যেন সে মেনে নেয়। হিজবুত তাহরীর তারা একটা মশা মারার কোনো রেকর্ড নাই, তাদের সাথে আমরা সব বিষয়ে একমত না, তাদের আমরা হিজবুত তাহরীর করি না, কিন্তু একটা মানুষকে চর মারার রেকর্ড নাই, সেটা জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ। 24 পরবর্তী সময় তাদের মিছিল করতে দেন এই সরকার। হিজবুত তাহরীর মনে করেছিল আমাদের হাসিনা নিষিদ্ধ করেছে, আমরা কোনো খুন খারাপই করি নাই, কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে না। তাহলে হিজবুত তাহরীরের মতো একটি শান্তিপূর্ণভাবে যারা দাওয়াতি কাজ করে, যদিও তারা অনেক ক্ষেত্রে আমাদের সাথে দ্বিমত আছে, অনেক ক্ষেত্রে তারা গোমরা, তারপরেও গোমরা তো দেয়ানবাগীও, গোমরা তো আক্রোশ, তারা এই জমিনে দিন কার্যক্রম পরিচালনা করে তাদের করতেছে। কিন্তু হিজবুত তাহরীর যত ভুল ত্রুটি থাকবে, আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী, আল্লাহর সার্বভৌমত্বে যারা বিশ্বাসী এবং গণতান্ত্রিক রাজনীতিতে যায় না, তাদেরকে এরা জঙ্গি বানাতে চায়। এটা আমরা 24 পরবর্তী বাংলাদেশ আর হতে দিব না। এই 3 দাবি যদি অনতি বিলম্বে বাস্তবায়িত না হয়, বিপ্লব আবার হবে, আর হলে সেটা হবে একেবারে সিরিয়াল স্টাইলে ইনকিলাব জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এখন আমরা সবাই আমিরে হেফাজতের হাতে বায়াত দিচ্ছি। কেমন যেন উনি আমিরে হেফাজতের প্রতিনিধি আল্লামা মহিবুল্লাহ, না আপনার নাম? আমাদের আমিরে হেফাজতের নাম আল্লামা মহিবুল্লাহ। আমাদের আমিরে হেফাজতের নাম কি? আল্লামা মহিবুল্লাহ, ওনার নামও মহিবুল্লাহ। সুতরাং আমরা ওনার হাতে বায়াত হওয়ার কেমন যেন আমরা আমিরে হেফাজতের হাতে বায়াত হচ্ছি। বাইরে যারা আছেন, বাইরে থেকে বায়াতের নিয়ত করেন, ভিতরে ঢোকার চেষ্টা করবেন না। এখানে উনি অনেক অসুস্থ, হ্যাঁ, সবাই বায়াত হন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এদিকে ভিড় করবেন না, অন্যরা পিঠে হাত দেন, সমস্যা নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। আমরা এখানে যারা সশরীরে উপস্থিত আছি এবং যারা ভার্চুয়ালি উপস্থিত আছি এবং পরবর্তীতে আমরা যারা এই লাইভ দেখবো, যারা এই লাইভের কথা শুনবো, যারা এর প্রতি একত্রতা পোষণ করবো, আমরা সকলে এই মর্মে অঙ্গীকার আল্লামা মহিবুল্লাহ বাবনগরীর হাতে এই মর্মে বায়াতবদ্ধ হচ্ছি যে আমাদের মৌলিক 3 দাবি, ইসকন নিষিদ্ধ করা, প্রশাসনের সংস্কার করা, ইসকনের দোষর এবং হাসিনার দোষর এবং ভারতের দোষরদের থেকে প্রশাসনকে মুক্ত করা। আমাদের তৃতীয় দাবি
মামলা তুলে নাও। আমাদের তৌহিদি জনতার নামে হাসিনার আমলে যত মামলা হয়েছে আমাদের নামে হাসিনা আমার যত মামলা হয়েছে একটি ঘোষণার মাধ্যমে সকল মামলা উজ্জ্ব করতে হবে। একটি ঘোষণার মাধ্যমে সকল মামলা উঠে এই তিন দাবি বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, যাব না ইনশাআল্লাহ। এবং মুরব্বীরা প্রয়োজন মনে করলে এই তিন দফার সাথে আরো দফা যুক্ত করবেন, প্রয়োজনে এক দফায় পরিণত করবেন। আমরা মরবো, আমরা মারবো, তবু পিছিয়ে হটবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি এই বায়াতকে কবুল করুন, আল্লাহ এই বায়াতকে কবুল করুন। আল্লাহ আমাদের পিতাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আসাদুল্লাহ আল-আযীম রব্বাল আরশিল আযীম ওয়া ইয়াশফিয়া। আমি মহিমান্বিত আরশের অধিপতি মহান আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করছি। আসাদুল্লাহ আল-আযীম রব্বাল আরশিল আযীম ওয়া ইয়াশফিয়া। 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 اللهم رب الناس عذب الباس اسوي انت الشافي لا شفاء الا شفاء شفاء لا يغادر سقما. أعيذك بكلمات الله التامة من كل شيطان هامة من كل عين لامة. أعيذك بكلمات الله التامة من كل شيطان هامة من همزه ونفخه ونفسه. أسأل الله. أعيذك بعزة الله وقدرته من شر ما تجد وتحاذر. أعيذك بعزة الله وقدرته من شر ما تجد وتحاذر. أعيذك بعزة الله وقدرته من شر ما تجد وتحاذر. আর একটা কথা বলে দেই, আজকে ওনার কাছ থেকে তোমরা ওনার পায়জামা কেড়ে নিয়েছো গোপনে জঙ্গলের ভিতরে। আমরা মোদির পায়জামা খুলে নেব প্রকাশ্যে ইনশাআল্লাহ। আমরা কিংবা আমাদের পরবর্তী প্রজন্ম মোদির ধুতি খুলে নিয়ে লাইভ করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এখান থেকে আমরা